আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তো জানেন এখান থেকে বেশ কিছুদিন আগে আমরা আমাদের খামারে নতুন করে কিছু ষাঁড় গরু নিয়ে আসছিলাম। তো যেহেতু আমরা আমাদের এই ষাঁড় গরুগুলোকে মোটা তাজাকরণের জন্য পালন করতেছি, এজন্য আমাদের এই গরুগুলোকে মোটা তাজাকরণ শুরু করার আগেই আমাদের গরুগুলোকে কিছু ইনজেকশন করে নিতে হয়। কেননা আমরা আমাদের এই গরুগুলোকে যেহেতু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমাদের খামারে নিয়ে আসি, এজন্য আমাদের খামারে নিয়ে আসার কিছুদিন পরে আমাদের এই গরুগুলোকে কিছু ইনজেকশন করে এরপরই মূলত আমাদের গরুগুলোকে মোটা তাজাকরণের জন্য খাবার দেওয়া শুরু করতে হয়। তো আমরা আমাদের এই গরুগুলোকে ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদের গরুগুলোকে কৃমি ইনজেকশন করে এর পরবর্তীতে কিন্তু ভিটামিনের যে ইনজেকশন গুলো আছে এইগুলোকে দেওয়ার ট্রাই করি। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা আমাদের খামারে নতুন করে কিছু ষাঁড় গরু নিয়ে আসছি, তো আমরা আমাদের এই ষাঁড় গরুগুলোকে আগে কৃমি ইনজেকশন করব। এর পরবর্তীতে কিন্তু আমরা আমাদের এই গরুগুলোকে যে মোটা তাজাকরণের জন্য যে খাবারগুলো দেওয়ার দরকার এই খাবারগুলোকে কিন্তু দেওয়া শুরু করব। কেননা আমরা আমাদের এই গরুগুলোকে যদি কৃমি দমন করার আগে যদি গরুগুলোকে খাওয়ার দাওয়া দেওয়া শুরু করি, তাহলে কিন্তু গরুগুলো ঠিক মতো খাবে না। এর পাশাপাশি কিন্তু গরুগুলো খাওয়া দাওয়া করেও ঠিক মতো কাজ হবে না। এই জন্যই মূলত আমরা আমাদের খামারে নতুন করে ষাঁড় গরু নিয়ে আসার পরে প্রথমে কৃমি ইনজেকশন করে এর পরবর্তীতে ধাপে ধাপে ভিটামিন ইনজেকশন করার ট্রাই করি। কেননা এই ষাঁড় গরুগুলোকে মোটা তাজা করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আগে গরুগুলো কৃমিগুলোকে দমন করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের ষাঁড় গরুগুলোকে কি কৃমি ইনজেকশন করি এবং এর পাশাপাশি এই গরুগুলোকে কতদিন পর পর কৃমি ইনজেকশন করি এবং এই গরুগুলোর লাইফ ওয়েট অনুযায়ী কতটুকু পরিমাণে গরু কৃমি ইনজেকশন করি এবং কোন সময় গরুগুলোকে কৃমি ইনজেকশন করি, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আমাদের এই গরুগুলোকে কৃমি ইনজেকশন করার ক্ষেত্রে আমরা আমাদের গরুগুলোকে প্রতি 3 মাস পর পরই কৃমি ইনজেকশন করে থাকি। তো যেহেতু আমরা আমাদের এই ষাঁড় গরুগুলোকে নতুন নিয়ে এসেছি, এজন্য আমাদের এই ষাঁড় গরুগুলোকে কিন্তু মোটা তাজাকরণের যে ভিটামিন ইনজেকশন গুলো আছে এই ইনজেকশন দেওয়ার আগেই কিন্তু আমাদের গরুগুলোকে আগে কৃমি ইনজেকশন করে নিতে হবে এবং এর পরবর্তীতে কিন্তু আমরা আমাদের এই ষাঁড় গরুগুলোকে প্রতি 3 মাস পর পরই কৃমি ইনজেকশন দিয়ে থাকি। তো এই ষাঁড় গরুগুলোকে কৃমি দমন করার ক্ষেত্রে কিন্তু গরুগুলোকে কৃমি ইনজেকশন এর পাশাপাশি কিন্তু গরুগুলোকে কৃমি ট্যাবলেটও খাওয়ানো যায়। তো যেহেতু আমার ভাই একজন ভেটেরিনারি ডক্টর, এজন্য আমাদের এই গরুগুলোকে কিন্তু কৃমি ইনজেকশন করতে আমাদের বেশি সুবিধা হয়। এজন্যই মূলত আমরা গরুগুলোকে কৃমি ইনজেকশন করে থাকি। তো আপনারা কিন্তু চাইলে গরুগুলোকে কৃমি ইনজেকশন না করতে পারলে কিন্তু গরুগুলোকে কৃমি ট্যাবলেটও খাওয়াতে পারেন। তো এই ক্ষেত্রে আমাদের ভেটেরিনারি ফার্মেসিগুলোতে কিছু কৃমি ট্যাবলেট পাওয়া যায়, যেমন ইনডেক্স, রেনাডেক্স, ডাবল ডেক্স। এই ধরনের কৃমি ট্যাবলেটগুলোকে কিন্তু প্রতি 60 কেজি লাইফ ওয়েটের জন্য 1 পিস করে খাওয়াতে পারেন। আর এই গরুগুলোকে কৃমি ট্যাবলেট খাওয়ালে কিন্তু অবশ্যই গরুগুলোকে লিভার টনিক খাওয়াতে হবে। কেননা গরুগুলোকে যখন কৃমি ট্যাবলেট দেওয়া হয় তখন কিন্তু এই কৃমি ট্যাবলেটগুলো কৃমি মারার পাশাপাশি কিন্তু গরুগুলো হজম প্রক্রিয়ার জন্য যে উপকারী রুমেন থাকে এই রুমেনগুলোকেও কিন্তু মেরে ফেলে। তো এই গরুগুলো হজম প্রক্রিয়ার এই রুমেনগুলোকে কিন্তু পুনরায় সতেজ করতে হলে অবশ্যই গরুগুলোকে লিভার টনিক দিতে হবে। তা না হলে কিন্তু গরুগুলো খাওয়ার চাহিদা কমে যাবে। এর পাশাপাশি কিন্তু গরুগুলো হজম প্রক্রিয়ার সমস্যাও দেখা দিতে পারে। আর অবশ্যই গরুগুলোকে কৃমি ইনজেকশন বা কৃমি ট্যাবলেট দেওয়ার ক্ষেত্রে কিন্তু গরুগুলোকে একটি ঠান্ডা পরিবেশে কিন্তু গরুগুলোকে কৃমি ট্যাবলেট দিতে হবে বা ইনজেকশন করতে হবে। কেননা গরুগুলোকে কৃমি কোষ করানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু ঠান্ডা একটা পরিবেশ আবশ্যক। প্রচন্ড গরমের মধ্যেই কিন্তু গরুগুলোকে কৃমি কোষ করালে কিন্তু গরুগুলো অসুস্থ হয়ে যেতে পারে। এজন্য আমরা আমাদের গরুগুলোকে কৃমি ইনজেকশন করানোর ক্ষেত্রে গরুগুলোকে সকালে উঠে এই গরুগুলোকে কৃমি ইনজেকশন করে দেই। তাতে করে সকালের দিকে পরিবেশটা ঠান্ডা থাকার কারণে কিন্তু গরুগুলো কোনো ধরনের ইনশাআল্লাহ সমস্যা দেখা দেয় না। এবং এর পাশাপাশি কিন্তু আমরা আমাদের এই গরুগুলোকে কৃমি ইনজেকশন দেওয়ার পরবর্তীতে 5 থেকে 7 দিন কিন্তু আমরা আমাদের এই গরুগুলোকে লিভার টনিক খেতে দিব। তো গরুগুলোকে কৃমি ইনজেকশন করার আগে কিন্তু গরুগুলোকে অবশ্যই অ্যান্টিহিস্টামিন ইনজেকশন করে এর পরবর্তীতে কিন্তু গরুগুলোকে কৃমি ইনজেকশন করতে হবে। তা না হলে কিন্তু গরুগুলো কৃমি ইনজেকশন দিলে অনেক সময় গরুগুলো কিন্তু অ্যালার্জি দ্বারা আক্রান্ত হতে পারে। এজন্য গরুগুলোকে আগে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন করে নিতে হয়। তো আমরা আমাদের গরুগুলোকে অ্যান্টিহিস্টামিন গ্রুপের ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রতি 10 কেজি লাইফ ওয়েটের জন্য আমরা 1 কেজি পরিমাণে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আপনার গরুগুলো লাইফ ওয়েট যদি 100 কেজি বা 120 কেজি পরিমাণ হয়ে থাকে, তাহলে কিন্তু গরুগুলোকে আগে 10 কেজি বা 12 কেজি পরিমাণ অ্যান্টিহিস্টামিন ইনজেকশন করে এর পরবর্তীতে কিন্তু গরুগুলোকে কৃমি ইনজেকশন করতে হবে। আর এই গরুগুলোকে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন করার ক্ষেত্রে কিন্তু গরুগুলোকে মাংসের মধ্যে এই অ্যান্টিহিস্টামিন ইনজেকশনটা করতে হবে। তো এখন কথা বলি আমরা আমাদের গরুগুলোকে কি কৃমি ইনজেকশন করে থাকি এবং কতটুকু পরিমাণে করে থাকি। তো আজ আমরা আমাদের গরুগুলোকে যে রেনেটা কোম্পানির নাইট্রোনেক্স ইনজেকশনটি আছে এই ইনজেকশনটি আমরা করেছিলাম। তো এই গরুগুলোকে এই কৃমি ইনজেকশন করার ক্ষেত্রে কিন্তু গরুগুলোকে প্রতি 25 কেজি লাইফ ওয়েটের জন্য 1 কেজি পরিমাণে গরুগুলোকে কৃমি ইনজেকশন করতে হয়। তবে এই গরুগুলোকে কৃমি ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন তার থেকে যদি 1 কেজি বা 2 কেজি পরিমাণ ইনজেকশন গরুগুলোকে বেশি পরিমাণে দেওয়া যায়, তাহলে কিন্তু গরুগুলো এই কৃমিগুলো ভালো মরে এবং ঠিকমতো কিন্তু গরুগুলো কৃমি দমন হয়ে যায়। এজন্য আমরা আমাদের গরুগুলোকে যতটুকু প্রয়োজন তার থেকে কিন্তু 1 কেজি বা 2 কেজি পরিমাণ ইনজেকশন গরুগুলোকে বেশি দিয়ে থাকি। আর এই গরুগুলোকে কৃমি ইনজেকশন করার ক্ষেত্রে কিন্তু মূলত গরুগুলোকে আন্ডারডার্মাল বা স্কিনের নিচে এই গরুগুলোকে কৃমি ইনজেকশন করতে হয়। এর পাশাপাশি গরুগুলোকে কৃমি ইনজেকশন বা ট্যাবলেট দেওয়ার পরপরই কিন্তু গরুগুলোকে গোসল করিয়ে দিতে হবে। তো যেহেতু আমরা আমাদের ষাঁড় গরুগুলোকে এখন কৃমি ইনজেকশন করেছি, এজন্য আমরা আমাদের গরুগুলোকে আগে সুন্দর মতো গোসল করিয়ে এর পরবর্তীতে কিন্তু গরুগুলোকে খাবার দাবার দিব। তো আপনারা সকলে আমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা আমাদের খামারের মধ্যে বারাকা দান করে। এর পাশাপাশি যদি আপনারা গরু পালনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।